নিভৃত এ চিত্ত মাঝে নিমেষে নিমেষে বাজে জগতের তরঙ্গ আঘাত। ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্ত বিরাম নাই, নিদ্রাহীন সারাদিন রাত। এ চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রুচি শুধু অসীমের সীমা। আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসিক প্রতিমা। সুরিত, কাল বিকেলে এখানে ঝড় এসেছিল, তার সাথে তোর চিঠি। মনে পড়ে গেল আমাদের ফেলে আসা পুরনো দিনগুলো। ইচ্ছে করে আবার সেই সময়টাকে ফিরে পেতে। সত্যি আমাদের মন কখন যে কি চায় তা কি আমরা জানি? এই যেমন কখনো মন চায় আমার শহর কলকাতার চাঞ্চল্য, আবার কখনো চায় আমার বর্তমান ঠিকানা শান্তিনিকেতনের শান্ত প্রকৃতি। একদিকে রয়েছে কর্মের প্রতি আসক্তি, অন্যদিকে চিন্তার প্রতি আকর্ষণ। একদিকে জীবন বিরামহীন গতিতে ছুটে চলেছে, অন্যদিকে ধীর গতি জীবনের নতুন অর্থ খুঁজতে সাহায্য করে। একদিকে ভিড়ের মধ্যেও একাকিত্ব, অন্যদিকে একাকিত্বের মধ্যেও খুঁজে বেড়ানো তাকে, যে অন্তরে চাওয়া পাওয়ার দ্বন্দ্বে রচিত প্রথম অসম্পূর্ণ প্রতিমা। একটু পরেই শান্তিনিকেতনে সন্ধে হবে, আর ফাঁকা হয়ে যাবে রাস্তাঘাট। মনে পড়ে একদিন সন্ধেবেলা খ্যাপামো করে রেড রোড দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে ফিরছিলাম, আর পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল গাড়িগুলো। তুই হঠাৎ চিৎকার করে বলে উঠলি, স্পিড ইজ লাইফ। হ্যাঁ রে, এখনো তুই 9টায় ঘুম থেকে উঠিস? কোনোদিন তো তার আগে সূর্যের মুখই দেখলি না। জানি তুই কি উত্তর দিবি, এখানে আকাশটাই তো দেখা যায় না, তারপর আবার সূর্য দর্শন। এখানে দেখা যায়, নয়াঞ্জলির স্বচ্ছ জলে লাল রং ছড়িয়ে সূর্য ওঠে। এখানকার সকাল বলবো না, এখানে এলে ভোর 5টায় জোর করে ঘুম ভাঙিয়ে দেখাবো। আমার জানিস তো মাঝে মাঝে খুব ইচ্ছে করে স্কুলের দিনগুলোতে ফিরে যেতে, তবে সেই স্কুল যেটা 4 দেওয়ালের মধ্যে আটকে থাকবে না, কারণ তাহলে আমরা একটা বন্ধুকে পাবো না, প্রকৃতিকে, যে পাঠভবনের প্রত্যেক ছাত্রছাত্রীর প্রিয় বন্ধু। এখন আমার জীবন কলকাতা শান্তিনিকেতন, শান্তিনিকেতন কলকাতা। কখনো সময়ের সাথে ছুটে চলা, কখনো সময়কে সঙ্গে নিয়ে হেঁটে চলা।
শপিং মলে উইন্ডো শপার বলে খেপাতিস না? দেখতাম কিন্তু কিছু কিনতাম না। আমি এখনো তাই করি, তবে কোনো দোকানের জানলা দিয়ে নয়, সোনাঝুরির ফাঁকে ফাঁকে খোয়াই বোনের হাতে। হাতের কাছে হয় না খবর, হাতের কাছে হয় না খবর, তুমি কি দেখতে যাও তোর বেশি রাত ছয় কয় লালন রে তো সদাই মনের ভ্রম গেল না, আহা সদাই মনের ভ্রম গেল না, কে কথা কয় রে দেখা যায় না, কে কথা কয় রে দেখা যায় না, নড়ে চড়ে হাতের কাছে। কলকাতায় যেমন আমাদের ইভিনিং হ্যাংআউট ছিল বারিস্তা সিসিডি, এখানেও আছে শান্তিনিকেতনের কেসিডি, কালোর চায়ের দোকান। লালমাটির দেশ ও বাউল গান, এই দুই ছাড়া শান্তিনিকেতনকে ভাবাই যায় না। যেমন কলেজ ফেস্টে ফসিলসের শো, দুই ছাড়া ভাবাই যায় না। তুই যা ভাবছিস তা কিন্তু মোটেই নয়। আমরাও এখানে ব্যান্ড শো টাইপ মস্তি করে থাকি। আমাদের ডিপার্টমেন্টাল মুনলাইট গ্লোবালাইজেশন শান্তিনিকেতনের মধ্যেও ঢুকে পড়েছে। এখানকার হাওয়াও বদলাচ্ছে। হয়তো এই বদল খুব স্বাভাবিক, কিন্তু কোথাও সেই বদল আমার মনের আনন্দ, আত্মার শান্তি, প্রাণের আরামকে আঘাত করে। এখানে আবার সেই মনের দ্বন্দ্ব। তবে এখানে দ্বন্দ্ব মানে বিভেদও হতে পারে, আবার মিলনও। এই যেমন দেখ না, কলকাতা ও শান্তিনিকেতন দুটো ভিন্ন ধর্মী জায়গা, কোথায় যেন এক হয়ে যায়। দুটো জায়গায় ভীষণ রকমের প্রাণবন্ত। ফারাক শুধু যেন তার বহিঃপ্রকাশে, কোথাও সেই প্রকাশ উচ্ছল, কোথাও অনাবিল। এই প্রাণী জায়গা দুটোকে জীবন্ত করে তোলে, স্থান থেকে সত্তায় পরিণত করে। এই দুই সত্তার মিল অমিল আমার অন্তরের কেন্দ্রস্থলে যে মানুষ প্রতিমা গড়ে তোলে, সে শুধুই কল্পনা। তাই কখনো ইচ্ছে করে
সত্য যদি কল্পনা হতো, যদি দুটোকে এক করতে পারতাম। কিন্তু এটাও ঠিক, কল্পনার কাছ থেকে পুরো ফল পাওয়া যায় না, কিন্তু সত্যের থেকে সে অনেক বেশি আপন। যেমন আপন তুই ও তোর বন্ধুত্ব। ভালো থাকিস, মানুষই। মানসী সম্বন্ধে লিখেছ যে তার মধ্যে একটা ডেসপায়ার এবং রেজিগনেশনের ভাব প্রবল। সেই কথাটা আমি ভাবছিলাম, আমার চরিত্রের কোনখানে সেই কেন্দ্রস্থল আছে যেখানে গিয়ে আমার সমস্তটার একটা পরিষ্কার মানে পাওয়া যায়। একবার মনে হয় আমার মধ্যে দুটো বিপরীত শক্তির দ্বন্দ্ব চলছে। একটা আমাকে সর্বদা বিশ্রাম এবং পরিসমাপ্তির দিকে আহ্বান করছে, আর একটা আমাকে কিছুতে বিশ্রাম করতে দিচ্ছে না। শান্ত প্রকৃতিকে চাঞ্চল্য সর্বদা আঘাত করছে, সেই জন্যে একদিকে বেদনা আর একদিকে বৈরাগ্য, সব শুদ্ধ জড়িয়ে একটা নিষ্ফলতা এবং ঔদাস্য। মানসীর ভালোবাসার অংশটুকুই কাব্যকথা, বড় রকমের সুন্দর রকমের খেলা মাত্র। ওর আসল সত্যি কথাটুকু হচ্ছে এই যে মানুষ কি চায় তা কিছু জানে না। মানুষের মনে ঈশ্বরের মতো অসীম আকাঙ্ক্ষা আছে, কিন্তু ঈশ্বরের মতো অসীম ক্ষমতা নেই। কেউ বা বলছে আছে বলে বহির্জগতে চেষ্টা করে বেড়াচ্ছে, কেউ বা জানে নেই, তাই আকাঙ্ক্ষার রাজ্যে বসেই অর্ধ নিরাশ্বাস ভাবে কল্পনা পুত্তলি গড়িয়ে তাকে পুজো করছে। একেই বলো ভালোবাসা? আমার ভালোবাসার লোক কই? আমি ভালোবাসি অনেককে, কিন্তু মানুষেতে যাকে খাড়া করেছি সে মানুষেই আছে। সে আর্টিস্টের হাতে রচিত ঈশ্বরের প্রথম অসম্পূর্ণ প্রতিমা।